বড় কৈমারি অঞ্চলের 158 নং বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় উৎসব। যদিও এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে হেরেছে, তারপরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল করেন। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য ফুলতি বর্মন জানান, 2021 সালে বিধানসভা ভোটের থেকে 2024 এর লোকসভা নির্বাচনে আমরা তার থেকেও ব্যাপক ভোট পেয়েছি। সেই খুশিতে আজ আমরা বুথের কর্মীদের সাথে নিয়ে বিজয় মিছিল করলাম। আজকের এই মিছিলে প্রায় শতাধিক কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মিছিলে যোগদান করেন। এই মিছিলে পা মেলায় অঞ্চল সহ সভাপতি বুলু বর্মন, 158 নং বুথের পঞ্চায়েত সদস্য ফুলতি বর্মন সহ আরও অন্যান্য। বড় কৈমারি অঞ্চল সহ সভাপতি বুলু বর্মন জানান, বিগত নির্বাচনের থেকে এই লোকসভা নির্বাচনে আমরা অনেকটা এগিয়ে এসেছি। 2026 সালে বিধানসভা ভোটে আমরা এই বুথ থেকে ব্যাপকভাবে লিড দেব বলে তিনি জানান। আজকে বিজয় মিছিল হলো, কত নম্বর বুথ আপনাদের? 158 নম্বর বুথে কতজন ভোটার? 1150। এবারে আপনাদের যে এই বিজয় মিছিল করলেন, নিশ্চিতভাবে জয়ের একটা আশা আপনারা দেখেছেন, তো কিভাবে জয়টা দেখছেন? এবার আগে থাকি এবার অনেক বেশি ভোট পেয়েছি, এই জন্য আমরা বিজয় মিছিলের উৎসাহ বেড়েছে। আচ্ছা আচ্ছা, মানে বেশি ভোট পেয়েছেন। হ্যাঁ। কি নাম আপনার? ফুলতি বর্মন। এই বুথের পঞ্চায়েত বুথ নম্বর কতজন বললেন? 158। 158। দাদা, আপনি এই যে এবার যে আপনারা বিজয় মিছিল করলেন, এই বিজয় মিছিলে আপনাদের কি প্রেরণা, কি উন্মাদনা বা আবেগ কি? এবার আমাদের আবেগ হলো, আমরা যে বিধানসভা ভোট যে আগে হয়েছিল, যে আগের তুলনায় এবার আমাদের ভোট, এই যে এমপি ভোট যে হলো, এমপি ভোটে আমরা বিধানসভার ভোটের থেকে অনেক ভোট বেশি পেয়েছি। তার জন্য আমাদের একটা মানে উদ্বোধনা, যে এই জন্য আমরা বিজয় মিছিল করলাম। হয়তো আগে আরও সামনে ভোট আছে, তার জন্য আরও আমরা বেশি যাতে ভোট পাই, এই জন্য একটা আমরা বিজয় উৎসব করলাম। এই যে ভোট বেড়েছে বললেন, কেন, কি বিষয় বলে মনে করেন? আমাদের সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এই যে মানুষকে রেশন দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, মমতা ব্যানার্জির তো ওগুলো সব উন্নয়নের জন্য আমাদের ভোট পাচ্ছে। তো আগামী দিনে আপনারা কি মনে করেন? আমরা মনে করবো যে আরও আমাদের ভোট পারবে, বিপুল ভোটে আমরা জয়যুক্ত হবো আরও। আজকে বিজয় মিছিলে মানুষের উৎসাহ কেমন ছিল? পুরা উৎসাহ ছিল, প্রচুর মানুষ হয়েছিল। মিছিল কোন জায়গা থেকে কোন জায়গায় পর্যন্ত? আমরা সারাটা বুথেই করছি, একটা ডাকগড়া হয়ে একটা নক্টবরির পাশ হয়ে, একটা পাম্প মেশিন হয়ে, এই দিক দিয়ে আমায় ঠাকুর হয়ে আবার ডাকগড়া এসে আমরা যেখান থেকে মিছিল বাইক হচ্ছে ওখানে আবার সমাপ্তি করছি। কত মানুষ অংশগ্রহণ? মানুষ প্রায় এই 500-র মতো হবে, অংশগ্রহণ করেছে 500 লোকের মতো হবে। কি বলবেন এলাকা বুথের মানুষের জন্য, কি বলবেন? মানুষের জন্য উন্নয়ন করবো। এখন দেখি অনেক রকম কাজ কামে আসবে মানুষের, যাদের লক্ষ্মীর ভাণ্ডার হয় নাই বা যারা কন্যাশ্রীর পয়সা পাবে, তাদেরকে সব উৎসব বা তাদের পিছনে দেখতে হবে। আচ্ছা, বিগত দিনে লোকসভায় বিজেপির নিশীথ প্রামাণিক তিনি ছিলেন, আর আপনার এখানে বুথে বরাবরই বিজেপি জিতে এসেছিল। তা সেই লোকসভার সাংসদ হিসাবে বিজেপির নিশীথ প্রামাণিক এখানে কোনো উন্নয়ন করেছে? না, আমাদের যে জগদীশ বসুনিয়া আগে যে লোকসভা যে নিশীথ প্রামাণিক ছিল, নিশীথ প্রামাণিক আমাদের এদিকে কোনো রকম উন্নয়ন একটা করেনি, এই জন্য উনি ভরাডুবি হয়েছে। এবার জগদীশ বর্মা বসুনিয়া এমপি হলেন, তার কাছ থেকে কি চান? তার কাছ থেকে চাই যাতে একটা উন্নয়ন হয়, বুথের একটা উন্নয়ন হয়, মানুষের পাশে থাকে, তার জন্য মানুষ ওনাকেই চাইছে। আপনাদের বুথে তো আপনারা হারা, তবু বিজয় মিছিল করলেন কেন? আর বিজয় মিছিল করলে আমাদের যে আগে বিধানসভার ভোট হয়েছিল, আমরা বিধানসভা ভোটের থাকিয়া আমাদের এখন লোকসভার ভোটে আমাদের বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা বিজয় মিছিল করলাম। কত ভোট পেয়েছেন আপনারা? আমরা পেয়েছি 375 ভোট পেয়েছি। আচ্ছা, আর বিজেপি কত? এখন এই যে 1150-1150-র মধ্যে বাকিটা বিজেপি পেয়েছে, আমরা 375 পেয়েছি। সামনের দিনে কি ভাবনা চিন্তা রয়েছে সংগঠন নিয়ে? সংগঠন তো এখন তো মজবুত হবেই, আস্তে আস্তে সংগঠন ভালো করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। হ্যাঁ, এখন তো তৃণমূলের জয় জয়কার, যারা বিজেপি ছিল তারা কি তৃণমূলে আসার জন্য আহ্বান করছে? তারা তৃণমূলে আসার জন্য খুব লেগে পড়েছে, কিন্তু আমরা আস্তে আস্তে নিব। এখন দেখি কি লেভেলের
অঞ্চলে কি মানে বার্তা আসে, ওই আস্তে আস্তে ধাপে ধাপে নেব। এই যে হার 26-এ কি ফিরবে? হ্যাঁ, নিশ্চয়ই ফিরবে, নিশ্চয়ই। যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করতেছে, এই হার নিশ্চয়ই আমরা বিপুল ভোটে এখন জয় হব। কি নাম আপনার? আমার নাম বুলু বর্মন, কোন দায়িত্বে আছেন? আমি অঞ্চল সহ সভাপতি আছি।